আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের ৫টি বিশেষ গুণ। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কেন কিছু মানুষকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসেন? এটা কোনো ভাগ্যের বিষয় নয়, বরং কিছু বিশেষ গুণের বহিঃপ্রকাশ। আমরা সবাই চাই আল্লাহর প্রিয় হতে, কিন্তু চলার পথে নিজের অজান্তে অনেক ভুল করে বসি। এই দুনিয়ার চাকচিক্য আমাদের আসল উদ্দেশ্য ভুলিয়ে দেয়, ফলে আমরা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যাই। কিন্তু পবিত্র কোরআন আমাদের বলে দেয়, ঠিক কোনো পথে চললে আল্লাহ আমাদের ভালোবাসবেন। আজ এমন ৫টি গুণের কথা বলব যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমত, যারা সবসময় ধৈর্য ধারণ কর। আপনি কি জানেন কাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন ৫টি গুণ সম্পর্কে জানব, যা একজন মুসলিমকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে সাহায্য করে। ১. তাকওয়াবান মানুষ। তাকওয়া অর্থ আল্লাহকে ভয় করা এবং তার আদেশ মেনে চলা। কুরআনে আল্লাহ বলেন যে তিনি মুত্তাকিদের ভালোবাসেন। তাই আমাদের প্রতিটি কাজের আগে চিন্তা করা উচিত, এটি কি আল্লাহকে সন্তুষ্ট করবে? ২. সৎকর্মশীল মানুষ। যারা মানুষের উপকার করে, দানস্তকা করে এবং ভালো কাজ করে, আল্লাহ তাদের ভালোবাসেন। একটি ছোট ভালো কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। ধৈর্যশীল মানুষ। জীবনে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা একজন মুমিনের বড় গুণ। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তবাকারী মানুষ। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুলের পর আন্তরিকভাবে তবা করলে আল্লাহ ক্ষমা করেন এবং তবাকারীদের ভালোবাসেন। আল্লাহর উপর ভরসাকারী মানুষ। সব চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করাই তাওয়াক্কুল। এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। উপসংহার: আসুন আমরা তাকওয়া, সৎকর্ম, ধৈর্য, তবা এবং তাওয়াক্কুলের গুণগুলো নিজের জীবনে আনার চেষ্টা করি। আপনি কি জানেন মৃত্যুর পর আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে, কিন্তু একটি কাজ যা আপনার কবরেও সওয়াব পৌঁছে দেবে? হ্যাঁ, সেটি হলো আপনি রেখে যাওয়া কল্যাণকর গান। রাসূল শাহ বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও। জ্ঞান কেবল নিজের কাছে আটকে রাখা স্বার্থপরতা, এটি ছড়িয়ে দেওয়া ইবাদত। অজ্ঞতা হল অন্ধকারের মতো, আর সঠিক ইসলামিক জ্ঞান হল সেই মশাল যা আপনাকে পথ দেখাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।